Hasteni Kwtwi Queen Anaros bar Hakotoni te kubuni kaisa Hasteo phano manthogia hainimbai kubun Hasteo kahambania khlaimani tongo Hasteo 2018 biswa BJPI pepti hapango phaimani yagolo Hasteni Kwtwi Omtwi no bania khlaina bagai kubun Hakotoro te Phatar Hakotoro kahamno bania ngai tongo 4 salo Nagisora Horticulture Complex ni Delhi o rohorjakha Hasteni Queen Anaros Covid ni halok derajak ni bai Phataro rohorna mathakjagi tongmani ulo tabuk teisa Phatar Hasteo rohorjagi tongo honi saka hokbar mന്ത്രি Pranojit Singh Roy or salo Nagisora Horticulture Complex o kwkhrang banati sawi chengi rekha hokbar মন্ত্রী te kubuni tangphang rok দেখুন আমাদের রাজ্যে যে ফল কুইন পাইনাপেল কিউ পাইনাপেল এটা রাজ্যের এই রসালো ফল কিন্তু সারা ভারতবর্ষ না পৃথিবীতেও তার যথেষ্ট কদর বেড়েছে যদিও এটা ছিল অনেক আগের থেকে কিন্তু সেটি সঠিকভাবে মার্কেটিং না করার জন্য সেটা প্রকাশ পায়নি আমরা 2018 সালে সরকারে বসার পরে 7 মার্চ 2018 যেখানে ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতির হাত দিয়ে কুইন পাইনাপেলকে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করা হয়েছে স্টেট ফুড হিসাবে তারপর থেকে শুরু হয়েছে এটা এই দেশের বিভিন্ন বড় বড় সিটিগুলোতে দিল্লি মহারাষ্ট্র বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা এগুলো এই রাজ্যের থেকে বাইরে যাচ্ছিল সেই সঙ্গে দুবাই কাতার থেকে শুরু করে সব জায়গাতেই যাওয়া শুরু হয়েছে এবং সেটা কোভিডের কারণে কিছুটা ব্যাহত হলেও আজকে এই মুহূর্তে জাস্ট আজকে যাচ্ছে যে গাড়িটা যেটা নাকি অর্গানিক কার্ড ফ্রেশ ফুড প্রাইভেট লিমিটেড দিল্লি তাদের মাধ্যমে আজকে এই গাড়িতে বোঝাই করে কুইন পাইনাপেল যাচ্ছে দিল্লিতে এছাড়াও এই মাঝখানে বহু জায়গায় যেখানে বিভিন্ন ইয়ারের মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে আমাদের অলরেডি এই কুইন পাইনাপেল যাওয়া শুরু করেছে তো আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে রাজ্যের সঙ্গে আসামের মাঝখানে ট্রেন লাইন বিপর্যস্ত হওয়ার কারণে সেখানে রোড কানেক্টিভিটি বন্ধ হয়ে আছে আর এটা আরও পরিমাণে যাওয়ার ছিল তো এই জায়গাতে অবশ্যই আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে কিউ পাইনাপেল প্রায় 350 মেট্রিক টন অলরেডি চলে গেছে বাইরে আরও যাবে এটা অগাস্ট মাস পর্যন্ত তার ফলন চলতে থাকবে সেটা যেতে থাকবে কুইন পাইনাপেল রাজ্যের সঙ্গে যেমন বাইরে যাচ্ছে তেমনি রাজ্য তার মধ্যে যথেষ্ট কদর বেড়েছে মানুষের কাছে তো সব কিছু মিলিয়ে কৃষকদের যে স্বার্থে আমরা চাইছি যে যারা উৎপাদন করবে উৎপাদিত ফসলগুলোকে যাতে বাজারে তাদের বাজারজাত করা যায় তাদেরকে রোজগার বৃদ্ধি করা যায় সেই ব্যবস্থা সরকার করছে প্রতিনিয়ত শুধু আনারস কেন আজকে আপনারা জানেন যে কাঁঠাল যাচ্ছে লেবু যাচ্ছে জার্মান চলে গেছে লন্ডন চলে গেছে এবং দুবাই কাতারে তো যাচ্ছে সুতরাং আজকের দিনে পাইনাপেলের সঙ্গে সঙ্গে কাঁঠাল লেবুরও যথেষ্ট কদর বেড়েছে এতে একটাই লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী যে চাইছেন সারা অলরেডি সেটাই আমরা অ্যাভেল করছি অলরেডি সেখানে বেশ কয়েক টন বাই ইয়ারে চলে গেছে রেট অনেক কমিয়ে দেওয়া হয়েছে যাতে এটা নিয়ে যারা এখানে বায়ার যারা কিনে নিচ্ছেন যারা মার্কেট করছেন বাইরে গিয়ে তারা যাতে সেখানে লাভবান হতে পারে এবং সেটার জন্য লক্ষ্য করে এটা কমানো হয়েছে এবং সেখানে আমাদেরও ফার্মার্সরা সঠিক পয়সা পাবেন যাবেন সেটা তার জন্য যাচ্ছে প্রতিদিনই যাচ্ছে এবং রোজগার যেটা সম্ভব যেখানে একটা ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম 2 মেট্রিক টন পর্যন্ত যে ইয়ারে নিতে পারে এর বেশি আপনি নিতে পারবেন না তো 2 মেট্রিক টনের মধ্যে হামেশা যাচ্ছে যখন যেমন বায়ার্সরা চাইছেন সেভাবে যাচ্ছে স্যার আগে কত ছিল দাম মানে আগরতলা থেকে যখন কলকাতায় পাঠানো হতো আর এখন দাম কমে কীরকম হয়েছে রেলের মানে এয়ারপোর্টে ইয়ারের ভাড়া 40 টাকা ছিল এখন এটা নেমে 30 টাকা থেকে 32 টাকা 25 টাকা এই কোয়ান্টিটির উপর নির্ভর করে এটা বিভিন্ন কোয়ান্টিটি কভার করে যেমন কোয়ান্টিটি যতটা কম হবে ততটা রেট বাড়তে থাকবে তো আগের থেকে অনেক রেট 40 টাকার থেকে 32 টাকা হয়ে গেছে এখন এবার মনে করুন 100 কেজি নিলেন তার একটা রেট থাকে 500 কেজি নিলেন তার একটা রেট থাকে 1 টনে গেলে সে রেট থাকে এটার জন্য রেটটা ডিফার করে